নাউন দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কাকে বলে? যে নাউন যে নাউন যে সকল নাউন এর দৈহিক বা বাহ্যিক অবস্থিতি আছে এবং যাদেরকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাদেরকে কনক্রিট নাউন বলে। কনক্রিট নাউন কোনগুলা? আমরা স্বাভাবিকভাবে যে নামগুলাই দেখতে পাই, মানুষের নাম, ব্যক্তি, বস্তুর নাম, স্থানের নাম, এই সমস্তগুলাই কি কনক্রিট নাউন। আরো আছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, দোষ, অবস্থা মানে অদৃশ্য এরকম বোঝাবে, গুণ বোঝাবে, দোষ বোঝাবে, যা দেখা যায় না, ধরা যায় না, শুধু অনুভব করা যায়, এরকম বোঝালে তাহলে কনক্রিট অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। হ্যাঁ, এবার আমরা শিখবো যে কনক্রিট নাউনটা কত প্রকার এবং এই নাউনের সংজ্ঞা। মূলত এই কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? চার ভাগে। কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন এটা হচ্ছে কনক্রিট নাউনের অংশ। নাউন কি? নাম। আর কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, মানে ইন্দ্রিয়গ্রাহ্য নাম। আর এর কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করছে। তো চার ভাগে ভাগ করছে এখানে: নাউন, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নাই। কনক্রিটের চার প্রকার থাকলে অ্যাবস্ট্রাক্টের কি কোনো প্রকারভেদ নাই। তাহলে প্রপার নাউনটা কি? এক নম্বরে এটা হচ্ছে নামবাচক বিশেষ্য, মানে প্রপার নাউনটাই নাম। প্রপার নাউন, এই নাউনটাই হবে নামবাচক, শুধু নাম। ঠিক আছে? আর প্রত্যেকটাই নাম, কিন্তু এটা এটা শুধু একটু ডিফারেন্ট কেন, এটা এটা হচ্ছে মেন বলতে যে এর সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে হবে যে নাউন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এক্সাম্পল যদি আমরা উদাহরণ দেখি তাহলে হবে কাজল ইজ এ ভেরি গুড বয়। তাহলে কাজল, কে ভালো ছেলে, কে ভালো, খুবই ভালো ছেলে, কাজল। তাহলে এটা কি নামবাচক বিশেষ্য। ঠিক আছে? তারপর আছে চট্টগ্রাম ইজ এ সি পোর্ট। চট্টগ্রাম হয় একটি সমুদ্র বন্দর। নামবাচক বিশেষ্য। দা প্রথম আলো ইজ এ পপুলার ডেইলি, দৈনিক পত্রিকার নাম। হ্যাঁ, দা প্রথম আলো একটি দৈনিক পত্রিকার নাম। বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। বাংলা হয় আমাদের মাতৃভাষা। তাহলে উপরের বাক্যগুলোতে কাজল একটি নির্দিষ্ট বালকের নাম, চট্টগ্রাম একটি নির্দিষ্ট স্থানের নাম, প্রথম আলো একটি সংবাদপত্রের নাম এবং বাংলা একটি নির্দিষ্ট ভাষার নাম। তাই এগুলো একটি প্রপার নাউন, মানে কি এগুলো এক একটা নির্দিষ্ট নাউন, নির্দিষ্ট নাম বলে এগুলো এক একটা প্রপার নাউন।